আরে তুমি আমাকে এখন কেন কল করছো বলো? আমি তো তোমাকে বলেছি এই সময় আমার হাজবেন্ড বাড়িতে ঢোকে। আরে তোমার কথা খুব মনে পড়ছে মিসু বেবি। কি করছো তুমি এখন? কি দরকার সেটা আগে বলো। আরে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, দেখা করো। দেখা করব? দেখা করব মানে? তুমি একবার দেখেছো কটা বাজে এখন? রাত হয়ে গেছে। এই সময়ই রাহুল বাড়ি ফেরে। যদি একবার রাহুল জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো তুমি? আরে রাত হয়ে গেছে তো কি হয়েছে? এই টাইমে তো আমি কত দেখা করেছি। আর সবসময় হাজবেন্ড হাজবেন্ড কেন করে বলো তো? রাজীব রাজীব আমার বিয়ে হয়ে গেছে। আগে একরকম সিচুয়েশন ছিল, এখন সিচুয়েশনটা পাল্টেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। এই শোনো, আমি যখন বলেছি দেখা করব তার মানে দেখা করবই। আর না দেখা করলে তো বুঝতে পারছো কি হতে পারে। ঠিক আছে, কোথায় আছো তুমি? আরে এই তো তোমার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে আসো। রাখলাম। কি মানে? হ্যালো হ্যালো হ্যালো। রাহুল এখানে? ও কিছু শুনে ফেললো না তো? যদি শুনে নেই কি হবে এবার? পূজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কই কিছু না তো। তুমি চলে এসেছো? হ্যাঁ, কোথাও যাচ্ছ নাকি? না মানে হ্যাঁ যাচ্ছি। আসলে আমাকে একটু মার্কেটে যেতে হবে, কিছু জিনিস কেনার আছে। আমাকে বলতে পারতে, আমি আসার সময় নিয়ে আসতাম। না না, তুমি পারবে না, আমাকেই যেতে হবে। আসছি আমি, হ্যাঁ। সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। বলো কি হয়েছে? বাহ, খুব সুন্দর লাগছিল তোমাকে আজকে। রাজীব রাজীব, তোমার এই ফালতু কথা শোনার না আমার কোনো সময় নেই এখন। রাহুল বাড়ি চলে এসেছে, আমাকে দাদি যেতে হবে। আচ্ছা শোনো না, সামনেই তো নিউ ইয়ার আসছে, চলো কোথাও থেকে ঘুরে আসি। আমি ভাবছি ভাইজ্যাক যাব, তা তুমি বলো তোমার কোথায় যাওয়ার ইচ্ছে আছে? রাজীব, আমার বিয়ে হয়ে গেছে, তুমি কি বুঝতে পারছো না? আর শোনো, আমি তোমাকে শুধু বন্ধু ভাবি, এর থেকে আর কিচ্ছু না। শোনো পূজা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই জন্য তোমাকে আমি এত হেল্প করেছি। আর তুমি বলছো তুমি শুধু আমাকে বন্ধু ভাবো? এক মিনিট, মানে তুমি নিজের স্বার্থের জন্য আমাকে হেল্প করেছিলে? অবভিয়াসলি, মানুষ নিজের স্বার্থের জন্য তো হেল্প করে। আমি তোমাকে হেল্প করেছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে। আর তারপর আমি ভেবেছিলাম আমি সারা জীবনের মতো তোমাকে পেয়ে যাব, কিন্তু তুমি তো বিয়ে